بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অধ্যকারী আল মদিনা দারুল কোরআন একাডেমি ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত রয়েছেন মুহতারাম সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ কামাল উদ্দিন মজুমদার হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন, চলে এসেছেন আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত আলোচক বিশিষ্ট মুফাসসির কোরআন আদ-ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ, এবং কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আশাবাদী এসে উপস্থিত হবেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। উপস্থিত মোহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার অনেক ব্যাখ্যা অনেক মুফাসসির অনেক রকম করেছেন। এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে নিজের স্বার্থের জন্য নিজের প্রয়োজন মতো কোথাও ইসলামের বিধানকে অনুসরণ করবে আর কোথাও ইসলামকে বর্জন করবে। এটা কোনো পরিপূর্ণ ঈমানদারের আখলাক, চরিত্র আর আদর্শ হতে পারে না, ঠিক কি না? এবার আসেন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ইসলামকে কোথায় মানছেন? আপনি যদি আপনার জীবনটাকে নিয়ে একটু চিন্তা করি, আর আপনি যদি আপনার নিজের জীবনকে চিন্তা করে একটু আমাকে উত্তর দেন, তাহলে আপনার জীবনের আদর্শ পাওয়া যাবে। আপনি হয়তো মসজিদে ইসলামকে মানেন, কিন্তু আপনার ঘরে ইসলাম নাই। হয়তো মসজিদে আপনার ইসলাম আছে, আপনার বিয়ে শাদিতে নাই। আপনার সন্তানের জন্ম হওয়ার পরে সেখানে ইসলামী কালচার নাই, আপনার বিয়ে শাদিতে ইসলামী কালচার নাই, আপনার ব্যবসায় ইসলামী কালচার নাই, আপনার চাকরিতে ইসলামী আদর্শ নাই, আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে থাকলেও পারিবারিক জীবনে নাই, বাহিরে থাকলেও ঘরে নাই, ঘরে থাকলেও ব্যবসায় নাই, ব্যবসায় থাকলেও আপনার চাকুরির জীবনে নাই, ঠিক কি না? নিজের স্বার্থের জন্য কোথাও আপনি ইসলামকে মানছেন আর কোথাও আপনি ইসলামকে বর্জন করছেন। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করো। বন্ধু, আমি আপনার চেহারার দিকে যদি তাকাই, আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যদি তাকাই, শুধু আপনার এই বডির দিকে যদি তাকাই, আমি তো খুঁজে পাই না কোথায় আপনার ইসলাম আছে। আমাকে বলেন আপনার ইসলামটা কোথায় আছে? আপনার মাথার চুলটা আমি ধরি, আপনার মাথার চুল কাটার সময় আপনি চুল কেটেছেন, সেলুন দোকানে গেলেই উপরে পাওয়া যায় মেসির ছবি, রোনালদোর ছবি, পেলে নাকি নেইমার, বিভিন্ন খেলোয়াড়দের ছবি। আপনি এক মাসে গিয়ে এক খেলোয়াড়দের স্টাইলে চুল কাটছেন। আপনার চুলের স্টাইল হয় অমুসলিমদের স্টাইল, আপনার পোশাকের স্টাইল হয় অমুসলিমদের স্টাইল, আপনার বিয়ের সিস্টেম হচ্ছে অমুসলিমদের সিস্টেম, আপনার চাল চলন অমুসলিমদের সিস্টেমে। আর দিন শেষে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান দাবি করা যেতে পারে, মুসলিম হওয়া এত সহজ নয়, ঠিক কিনা? বলেন আপনি প্রকৃত মুসলিম কাকে বলে?
নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যেই আদর্শ আর গুণ আপনার মাঝে থাকা দরকার, কোথায় সেই আদর্শ? কথাগুলো খুব কলিজা দিয়ে বলছি, কারণ কি জানেন, মাঝে মাঝে কিছু অমুসলিমদের কথা শুনলে নিজেকে ধিক্কার দিতে মনে হয়। মাঝে মাঝে কিছু অমুসলিমদের, নিউ মুসলিম, ইসলাম নতুন গ্রহণ করেছে, তাদের কথা শুনলে নিজের বিবেকের কাছে নিজেই ধরা পড়ে যাই। এক নও মুসলিম চোখের পানি ছেড়ে আমাকে বলছেন, হুজুর বিশ্বাস করেন, যেই আশা ভালোবাসা নিয়ে ইসলাম গবেষণা করে ইসলাম গ্রহণ করেছি, ভেবেছিলাম যে ইসলাম ধর্মের অনুসারীরা অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, কিন্তু হুজুর ইসলামে আসার পরে কিছু নামধারী মুসলমানদের আদর্শ দেখে আমার মনে হচ্ছে কোরআনে যে মুসলিমের কথা বলা হয়েছে, হাদিসে যে মুসলিমের কথা বলা হয়েছে, আল্লাহর নবী যে মুসলিম জাতি রেখে গিয়েছেন, সেই জাতির সাথে বর্তমান নামধারী মুসলমানদের সাথে আসমান আর জমিনের পার্থক্য আছে, ঠিক কিনা? ডক্টর ইসলামুল হক ইসলাম গ্রহণ করার পরে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি মুসলমানদের কোন আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছেন বলেন তো দেখি। ডক্টর ইসলামুল হক বললেন, ভারতের নও মুসলিম, তিনি বললেন, আমি মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে ইসলাম গ্রহণ করি নেই। আমি যদি বর্তমান নামধারী এই মুসলমানদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করতে চাইতাম, আমি হয়তোবা ইসলাম গ্রহণ করতে পারতাম না। কারণ হলো, আমি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছি, আমি কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করেছি। কোরআন হাদিসে যে মুসলিমদের কথা বলা হয়েছে, বর্তমান নামধারী মুসলিমদের সাথে কোরআন সুন্নাহর মুসলিমদের পরিচয়ের সাথে মিল পাওয়া যায় না। বর্তমান মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর মানে যেই স্টোর বা যেই দোকানে চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন, পুরুষের জিনিস, বাচ্চার জিনিস, মহিলার জিনিস, বিভিন্ন জিনিস যেই দোকানে পাওয়া যায়, সেই দোকানকে বলে ভ্যারাইটিজ স্টোর। বর্তমান নামধারী মুসলমানদের চরিত্র সেই ভ্যারাইটিজ স্টোরের মতো হয়েছে। বহু নামধারী মুসলমানদের চরিত্র আর আদর্শের মধ্যে ইহুদির আদর্শ পাওয়া যায়, খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায়, হিন্দুদের আদর্শ পাওয়া যায়, অমুসলিমদের আদর্শ পাওয়া যায়। যদি আমার কথা ভুল হয় তাহলে তুমি বলো তো দেখি, 14ই ফেব্রুয়ারিকে যারা সমর্থন করে তারা কোন জাতের মুসলমান, ঠিক কিনা? কোন জাতের মুসলমান বলো আমাকে। ফুল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যেই যুবকটা যুবতীর সাথে দেখা করতে চায়, যেই যুবতীটা ঘর থেকে সেজে গুজে বের হয়, তুমি বলো সব কি হিন্দুর বাচ্চা, সব ইহুদির বাচ্চা, সব খ্রিস্টানের বাচ্চা? বহু নামধারী মুসলমানের বাচ্চাও আছে। দুঃখ তো সেই হিন্দুর জন্য লাগে না, দুঃখ সেই হুদিয়ার খ্রিস্টানের জন্য লাগে না, দুঃখ লাগে মুসলমানের নামধারী মুসলমানের জন্য, যার বাপ এখনো জীবিত আছে, মেয়েটার বাপ এখনো জীবিত আছে, মেয়েটার মা এখনো জীবিত আছে, মাও জানে বাপও জানে 14ই ফেব্রুয়ারিতে আমার মেয়ে সেজে গুজে কোথায় যায় তাও জানে। জানার পরেও সেই বাপ তার মেয়েকে বাধা দিতে পারে নাই, সেই মা তার মেয়েকে ঘরে রাখতে পারে নাই, ওটা মা নামের কলঙ্ক, ওটা বাপ নামের কলঙ্ক, ঠিক কিনা? ওটা অযোগ্য বাপ, ওটা অযোগ্য বাপ। আমার ছেলের বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছেন। আমার এই ছেলে বক্তব্যের একটি পয়েন্টে গিয়ে এসে বলেছিল, আপনি বাপ, অযোগ্য বাপ, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাপ। আজকের মাহফিলে আরেক মাহফিলে বলেছিল, আপনি নাফরমান মা, আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি অযোগ্য মা, আপনি অযোগ্য বাপ, সকালে অঙ্কের কথা বললেন, সকালে ইংরেজির কথা বললেন, সকালে স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা আর বাপ, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে নামাজ পড়তে মসজিদে যেতে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে। এজন্যই বলি, জন্ম দিলেই বাপ হওয়া যায় না, বাপ হওয়ার পরে কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা? অটাইমে মসজিদে এসে চাচা তসবি টিকতেছে, তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তসবি পড়া অবশ্যই ভালো, আমি তসবি জিকির আজকারকে ছোট করে দেখছি না। আমি বলছি জিকির আজকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু আমার দুঃখ লাগে
বাপ যখন মসজিদে অটাইমে বসে জিকির করছে, মুয়াজ্জিন দেখে বড় অবাক হলেন। মুয়াজ্জিন বললেন, চাচা আপনি এই অটাইমে তো মসজিদে আসার কথা নয়, আপনি যে অটাইমে মসজিদে আসলেন, চাচা বলেন তো দেখি ঘটনা কি, অটাইমে মসজিদে কেন? চাচা বলছে, আমার বাসায় আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড আছে, আজকে নাকি 14 ফেব্রুয়ারি কি বলে একটা গুরুত্বপূর্ণ দিবস বলে, এই জন্য আমার মেয়ের বয়ফ্রেন্ডরা দেখা করতে এসেছে। তো তারা এসে যে মজা মস্কারি করতেছে, দুষ্টামি করতেছে, তারা পোলাপাইন মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি কি এগুলো সহ্য করতে পারি? এই জন্য আমি মসজিদে আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতে আসি। চাচা তোমার এই জিকির তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, চাচা তোমার এই জিকির তোমাকে জান্নাতে নিতে পারবে না। চাচা তোমার দায়িত্ব তোমার মেয়েটাকে পর্দায় রাখা, বেপর্দা থেকে বাঁচিয়ে রাখা, ঠিক কি না? সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিসটি আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে। আল্লাহর নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। বাপ আপনার ছেলেটার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, বাপ আপনার মেয়েটার ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি রাতে ঘুমান কি করে? আমিও তো একজন বাপ, আমিও তো বুঝি একজন বাপ তার নিজের জীবনটা শেষ করে একটা সন্তানকে বড় করে, নিজের ছেলে আর মেয়েকে মানুষ করতে গিয়ে এক একজন বাপ তার জীবনটাকে বিসর্জন দিতে হয়। আপনি বলেন, আপনি আপনার জীবনে যা ইনকাম করেছেন, কয় টাকা আপনার এই 1.5 বিঘা পেটে লেগেছে, আপনার এই পেটে আপনি কয় টাকা দিবেন? বলবেন, হুজুর আমি আমার জন্য এত কষ্ট করি না, আমি আমার জন্য এত ইনকাম করি না, আমি হুজুর আমার জীবনটা শেষ করে নিজে হোটেলে গেলে একটা রুটি আর চা, বেশির থেকে বেশি একটা রুটি আর ডাল ভাজি কিংবা সবজি, আমি হুজুর রুটির সাথে গ্রিলের চিন্তা করি না, আমি হুজুর রুটির সাথে গোস্ত খুঁজি না, আমি হুজুর রুটির সাথে হালিম খুঁজি না। আমার ছেলে হুজুর রুটি আর হালিম ছাড়া তার পেটে যায় না, তার রুটি আর গ্রিল ছাড়া যায় না। একদিন সে এক এক হোটেলে যাবে হুজুর, আর আমি নিজে খেয়ে না খেয়ে টাকাগুলো জমা করে রাখি আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি তো তা খুব ভালো করে বুঝি, কিন্তু আমি আপনার মতো সেই বাপকে নিয়ে বড় অবাক হচ্ছি। নিজের জীবনটা শেষ করে আপনি যে সন্তানকে দুনিয়ায় রেখে যাচ্ছেন, এমন অযোগ্য সন্তান রেখে যাচ্ছেন, কিয়ামতের মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবদার করে বলবে, নাজআলহুমা তাহতা কুদাবিনা, নাজআলহুমা তাহতা কুদাবিনা, রব আমার মা আর বাপকে নিয়ে আসো। আমার সেই মা আর বাপ আমাকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছে, দুনিয়ার সব ব্যাপারে সচেতন ছিল, আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে দ্বীনের কথা বলে নাই, আমাকে ইসলাম শিখায় নাই, আমাকে রব আমার মা বাপ নামাজের কথা বলে নাই, বাবা আমাকে পর্দার কথা বলে নাই, আমাকে হারাম থেকে বাঁচানোর কথা বলে নাই। রব আমার বাবাকে নিয়ে আসো, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যেতে চাইবো, বলে নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার বুকে লাথি মারতে চাইবে, সেই দৃশ্যটা যে কত করুণ হবে, সেই দৃশ্যটা আপনার চোখের সামনে একটা বার নিয়ে আসেন, তাহলে আপনার ছেলে নামাজ না পড়ে বাড়িতে ঘুমাতে পারে না, তাহলে আপনার এই মেয়ে বেপরদা অবস্থায় ঘর থেকে বের হতে পারে না। আমরা আসলে অযোগ্য বক্তা রে ভাই, আমরা অযোগ্য। আমি আমার কথা বলি, আমি অযোগ্য বক্তা ভাই, আমি আমার কথাগুলো আপনার কলিজায় ঢুকাতে পারি নেই। আমি যদি আমার কথাগুলো মানুষের কলিজায় ঢুকাতে পারতাম, তাহলে তো আমার কথা শোনার পরেই আপনার মাঝে পরিবর্তন আসার কথা ছিল, আপনি এখনই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, আমি ইসলাম মতো চলবো, আমার সন্তানকে ইসলাম মতো চালাবো। আপনি রাতের বেলা ঘুমান কি করে? একটা মেয়ে যখন বেপরদা অবস্থায়, ধরুন আপনাদের এই কুমিল্লা থেকে বের হলো, আপনাদের এই কুমিল্লা এই সদর থেকে বের হয়ে সে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম যাওয়া আসার পথে বেপরদা অবস্থায় যদি বের হয়, বেপরদা অবস্থায় বের হওয়ার পরে এই মেয়েটাকে শত শত পুরুষ খারাপ দৃষ্টিতে তাকাবে। যতগুলো পুরুষ এই মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, ততগুলো পুরুষের চোখের জিনার পাপ হবে, চোখের জিনার। ধরেন আপনার মেয়েটা বেপরদা অবস্থায় বের হয়েছে, এই মেয়েটাকে 500 পুরুষ খারাপ নজরে দেখেছে, 500 পুরুষের চোখের জিনার পাপ হবে,
500 পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে, আপনার মেয়েটা বেপরদা অবস্থায় কেন বের হলো? আপনার মেয়েটার আমল নামায় 500 পুরুষের জিনার পাপ লেখা হবে। আর আপনি বাপ, আপনি যে আপনার মেয়েটাকে বেপরদা অবস্থায় ছেড়ে দিলেন, কিছুই বললেন না, বাধাও দিলেন না। আপনি অযোগ্য স্বামী, আপনি যে আপনার স্ত্রীটাকে বেপরদা অবস্থায় ছেড়ে দিলেন। আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে বেপরদা অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে 500 পুরুষ তাকে দেখে চোখের জিনার পাপ হয়েছে। 500 পুরুষের যেমন জিনার পাপ হয়েছে, আপনার মেয়ের আমল নামায় 500 পুরুষের পাপ লেখা হবে। আপনি ছেড়ে দেওয়ার কারণে আপনার আমল নামায়ও 500 পুরুষের জিনার পাপ আপনার আমল নামায় লেখা হবে, ঠিক কিনা? এরকম মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল। এইরকম অযোগ্য মেয়ে আর ছেলে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল। বাপ, আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ। হজ অর্থ থাকলে জীবনে একবার ফরজ। যাকাত অর্থ থাকলে বছরে একবার ফরজ। রোজা বছরে 1 মাস ফরজ। রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো বিভিন্ন টাইমে টাইমে ফরজ। পর্দা এমন একটা বিধান, প্রতিদিন 1 ঘন্টা নয়, বছরে 1 দিন নয়, মাসে 1 দিন নয়, দৈনিক 5 ওয়াক্ত নয়। পর্দা এমন একটা ফরজ বিধান, প্রত্যেকটা সেকেন্ডেই ফরজ। কোনো মেয়ে যখন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়, প্রত্যেকটা সেকেন্ডে তার আমল নামায় ফরজ তরকের গুনাহ লেখা হয়, ঠিক কিনা? বলেন আপনি আমাকে, আমি যে কিভাবে আপনাকে বলি, কিভাবে বললে যে আমার কথাগুলো আপনার পরিচয় ঢুকবে, কিভাবে বললে যে সমাজ পরিবর্তন হবে, কিভাবে বললে যে আপনারা চেঞ্জ হবেন আর পরিবর্তন হবেন। আসলেই তো বলি আমি ব্যর্থ। আমাদের দেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, মাহফিলের আগেও এলাকার যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও মহিলারা বেপরদা, মাহফিলের পরেও বেপরদা। মাহফিলের আগেও আপনি বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান। মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান। মাহফিলের আগেও শিরক বিদাত করতেন, মাহফিলের পরেও সেই শিরক আর বিদাতের সাথে লিপ্ত। আরে মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। কোন বক্তা আসার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই বক্তা ব্যর্থ বক্তা। কোন মসজিদে ইমাম নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই ইমাম ব্যর্থ ইমাম। কোন মসজিদের কমিটি দায়িত্ব নেওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই কমিটি ব্যর্থ কমিটি, ওই ইমাম ব্যর্থ ইমাম, ওই বক্তা ব্যর্থ বক্তা। মাহফিলের পরে এলাকায় পরিবর্তন আসতে হবে, নিজের মাঝে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা? বন্ধু, তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার রব তোমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে পরিপূর্ণভাবে মানো, পরিপূর্ণ। তোমার চাল চলন আর আদর্শ দেখলে আমরা নিজেরাই লজ্জা পাই। তোমার কাজ কারবারে মাঝে মাঝে শয়তানও লজ্জা পায়। এখন আর শয়তান তো শয়তান লাগে না, এখন তো মানুষ শয়তান দিয়েই সমাজ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। তুমি জানো, ইসলাম যেই সৌন্দর্য আদর্শ দিয়েছেন, আমরা যদি সেই আদর্শ পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারতাম, দলে দলে অমুসলিমরা এখনো ইসলামের পথে আসতে পারত। কিন্তু তুমি তো না বন্ধু, তোমার সেই ইসলামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো নাই। লম্বা লম্বা লেকচার দেয়া সহজ, কিন্তু নিজের জীবনে ইসলাম বাস্তবায়ন করা এত সহজ নয়, ঠিক কিনা? ইসলামের আদর্শ মানুষকে কিভাবে ইসলামের পথে নিয়ে আসে, তোমাকে তার বাস্তবতা দেখাই। ও বন্ধু, আফ্রিকার কথা বলছি তোমাকে, আফ্রিকার কথা। কয়েকজন খ্রিস্টান শিক্ষা সফরে বের হয়েছে। শিক্ষা সফর থেকে আসতে একটু দেরি হয়ে গেল। শিক্ষা সফরে গিয়েছি, আমাদের দেশেও শিক্ষা সফর হয়, ঠিক কিনা? কক্সবাজার, এই যে শীতের মৌসুম চলছে, এটা হলো শিক্ষা সফরের একটা মৌসুম। জানুয়ারি ফেব্রুয়ারি শিক্ষা সফরের একটা মাস। বন্ধু,
সারা গায়ে ক্ষত, ঔষধ লাগাবো কত। তোমাকে কি দিয়ে বলি, শিক্ষা সফর কাকে বলে? যেখানে যাওয়ার পরে শিক্ষা গ্রহণ করা যায়। পারলে ফেরাউনের লাশ দেখে আসো, পারলে ওই যে নীল নদ দেখে আসো, পারলে সৌদি আরবের যে সমস্ত জায়গা থেকে শিক্ষার বিষয় আছে সেগুলো দেখে আসো। হ্যাঁ, বাংলাদেশেও তুমি যেতে পারো, অসুবিধা নেই। তুমি সমুদ্র সৈকতে গিয়ে সেই সমুদ্র দেখে, আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখে তুমি গবেষণা করবে। পাহাড় দেখে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআনে বলেছেন পাহাড়কে আমি পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। পাহাড় দেখে তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করবে। এই জন্য তুমি শিক্ষা সফরে যাও, আমি নিষেধ করছি না। কিন্তু আমি বলতে চাই, আমাদের দেশে শিক্ষা সফরের নামে জিনার সফর চলে, ব্যভিচারের সফর চলে। শিক্ষা সফরের নামে জিনার ব্যভিচারের সফর চালু করেছে আমাদের কিছু টিচার আর শিক্ষা ব্যবস্থার দায়িত্বশীলেরা, ঠিক কিনা? আপনার ছেলে আর মেয়েকে শিক্ষা সফরে পাঠাবেন তো ছেলে আলাদা যাবে, মেয়ে আলাদা যাবে। আবার যাওয়ার পরেও খোঁজ দিবেন, যাই আবার একসাথে হয় কিনা সেটাও খোঁজ দিবেন। যাবে আলাদা আলাদা বাসে, ওই কক্সবাজার সমুদ্র সৈকতে যেই কথা কনা যেই সেই তো লাভটা কি হলো? ছেলে মেয়ে একসাথে আপনার রাস্তায় আসার সময় গাড়িতে লাফা লাফি, চিল্লা চিল্লি, ছেলে মেয়ে একসাথে ঢোল তবলা পিটায়া, মাইক লাগায়া ছেলে মেয়েদের নাচানাচি কাকে বলে, সবাই লাইন ধরে দেখতে আসি। কিরে ভাই ঘটনা কি? ঘটনার কিচ্ছু না, শিক্ষা সফর। এটা বলে শিক্ষা সফর। এটার নাম কেমনে শিক্ষা সফর হয়? নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে যেই বাসে নাচানাচি করে, গান গায়, ওটা শিক্ষা সফর নয়, ওটা গজবের সফর, ওটা হারাম সফর, ঠিক কিনা? শিক্ষা সফরে বের হয়েছে তো আসার সময় রাস্তা হারিয়ে ফেললেন। সবাই বলে চিন্তা করলেন, রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, আমরা কোথায় যাব? সবাই মিলে দেখলেন একটু দূরে একটা ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে। সবাই মিলে চললেন যে চলো সেই বাড়িতে যাই, কোনো মানুষের কাছে হয়তো পরামর্শ পাবো। সবাই গিয়ে সেই ঘরের লোকদেরকে বললেন যে আমরা একটু এখানে কোনো একটা জায়গায় আশ্রয় চাই, অথবা শহরে বের হওয়ার রাস্তাটা একটু দেখায় দেন, আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছি। সেই ঘরের লোকেরা ছিল মুসলমান, তারা দেখি বুঝলো অমুসলিম, কিন্তু তারপরেও তো ইসলামের একটা আদর্শ আছে। সেই অমুসলিমগুলোকে দেখে খ্রিস্টানগুলোকে বলছি, দেখেন আপনার এখান থেকে শহরে বের হতে গেলে পথে বাঘের ভয় আছে, ডাকাতের ভয় আছে। একটা কাজ করেন, আপনারা রাতটা এখানে থাকেন, এখন আর বের হতে পারবেন না, সকালে আপনারা চলে যাবেন। বলছে শীতের প্রচণ্ড রাত, আমরা যদি এখানে থাকি তো আপনারা কোথায় থাকবেন? থাকতে পারলে তো ভালো হয়। বলছে অসুবিধা নেই, থাকার জন্য ব্যবস্থা আমার আছে, আমাদের আছে, আপনারা একটু থাকেন। তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়ে নিজের বাচ্চা, সন্তান, স্বামী, স্ত্রী সবাই নিজেদের খাবারগুলো সেই মেহমানকে দিয়ে, কাপড় চোপড়, কম্বল, কাঁথা, বালিশ যা ছিল সেই খ্রিস্টানদেরকে দিয়ে, নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তার উপরে গাছের নিচে সারা রাত কাটাইয়া দিলেন। এই খ্রিস্টানগুলো রাতের বেলা বুঝতে পারে নাই। সকাল যখন হয়েছে ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে তারা বের হয়ে দেখছে ঘটনা কি, যারা আমাদেরকে ঘর ছেড়ে দিলেন এই লোকগুলো বলল থাকার ব্যবস্থা আছে, অথচ সারা রাত নিজেদের খাবারগুলো আমাদেরকে দিলেন, আবার নিজেরাও ঘর থেকে বের হয়ে এই রাস্তার মধ্যে বাচ্চাদেরকে সারা রাত ধরে এত কষ্ট করলেন। এদের সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো সম্পর্ক নাই, একটা টাকা আর পয়সাও তো চাই নেই, কিন্তু এত আদর, এত সম্মান, এত মহব্বত কেন দেখালো? গিয়ে বলল ভাই আপনারা কি করলেন বলেন তো? সারাটা রাত আপনারা বাচ্চাগুলোকে নিয়ে এইভাবে কষ্ট করলেন, আর আমাদেরকে বিছানায় এত আরামের বিছানা দিয়ে দিলেন, ঘটনা কি বলেন তো দেখি? সেই মুসলমান বলল ভাইজান আমরা আসলে মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, আর আমাদের ইসলাম ধর্মের আদর্শ, আমাদের নবীর আদর্শ হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে। আমাদের ইসলাম শিখায় একজন মেহমানকে সম্মান করার জন্য। আমাদের সেই ইসলাম ধর্মের আদর্শ অনুযায়ী আমাদের ঘরটা ছেড়ে দিয়ে আপনার কাছে আপনাদেরকে ছেড়ে দিলাম। লোকগুলো অবাক হয়ে পড়ল, কি বলেন আপনি? কোনো রক্তের সম্পর্ক নাই, দুনিয়ার কোনো সম্পর্ক নাই, নিজের বাড়ি ঘর এইভাবে মানুষ ছেড়ে দিতে পারে? বলছে হ্যাঁ এটা আমাদের ইসলাম ধর্মের আদর্শ। তাই নাকি? তো ইসলাম কাকে বলে একটু বলেন। ইসলাম সম্পর্কে কিছুক্ষণ জানা শোনা শুরু করলো। মাত্র 2 ঘন্টা ইসলামের বিভিন্ন আদর্শ নিয়ে সেই
খ্রিস্টানদের সামনে তুলে ধরেছে। একসাথে সবগুলো খ্রিস্টান বসে ঘোষণা দিল, এত সুন্দর আদর্শের ধর্ম যেই ধর্ম থাকতে পারে, এত সুন্দর আদর্শ যেই ধর্মে থাকতে পারে, এই ধর্ম তো যা তা ধর্ম হতে পারে না। আরে আমরা এই ধর্ম ছেড়ে কোথায় যেতে পারি? সবাই একসাথে সেই বৈঠকে ঘোষণা দিয়েছে, ইসলাম ছাড়া শান্তির ধর্ম নাই। একসাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। বলো তুমি আমাকে তোমার জীবনের এমন কয়েকটা আদর্শ আমাকে দেখাও, যেই আদর্শ দেখে মানুষ ইসলাম চিনবে, ইসলাম বুঝবে, ইসলামের প্রতি ধাবিত হবে। আমি তোমার মতো বহু মুসলমান যুবককে দেখে আমি বড় অবাক হচ্ছি। বাসের মধ্যে আমি আমার জীবনে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি আমার জীবনে যতদিন বাসে, ট্রেনে অথবা কোনো গাড়িতে উঠেছি, আমি বসে আছি আর আমার পাশে কোনো মুরব্বি দাঁড়িয়ে আছে, আমার জানা মতে কোনো দিন হয় নাই। যদি হয়ে থাকে আমি আল্লাহর কাছে মাপ চাই। মুরব্বি দাঁড়ায় থাকে, যুবক তুমি টিকিট পেয়েছো ঠিক আছে, তুমি আগে উঠেছো, বাসে উঠেছো ঠিক আছে, কিন্তু তোমার পাশে একজন মুরব্বি দাঁড়ায় আছে আর তুমি বসে আছো, নিজেকে মুসলিম দাবি করছো। ইসলাম কাকে বলে এখন পর্যন্ত ইসলামের ন্যূনতম জ্ঞান তোমার মধ্যে ঢুকে নেয়, ঠিক কিনা? বলো তোমাকে আমি কি দিয়া বুঝাই, কোথায় তোমার সেই নবীর আদর্শ আর ইসলামের আদর্শ আছে? তুমি জানো ইসলামের আদর্শ কাকে বলে? আল্লাহু আকবার। মেহমানকে নিজের সবকিছু ছেড়ে দিলেন, আর আমাদের ঘরওয়ালি, যারে বউ বলে, মিস্টার বউ, আমাদের এই বউয়ের অবস্থা হলো, সবাই না আলহামদুলিল্লাহ, কিছু কিছু বউ আছে মেহমানের কথা শুনলেই সকালবেলা গায়ে জ্বর, দুপুরবেলা মাথা ব্যথা, আর বিকাল হলে কোমরে ব্যথা শুরু হয়। তবে হ্যাঁ, নিজের বাড়ির, নিজের বাপের বাড়ির মেহমান যদি আসবে শুনে 2 দিন আগ থেকে লিস্টি করা শুরু, খবরদার আমার বোন আসবে, দুলাভাই আসবে, এই সেই ওই সেই এটা লাগবে। আর যদি নিজের জামাইয়ের বাড়ির আত্মীয়, মানে শ্বশুর বাড়ির আত্মীয় আসবে শুনলে, শুনতে দেরি, জ্বর আসতে দেরি হয় না। কথা বল ঠিক কিনা? এ হলো আমাদের সমাজের বাস্তবতা। ও বন্ধু, তোমাকে কি দিয়ে বুঝাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনার এক সাহাবী আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু মেহমানদারি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার মেহমানদারি করেন, আমি আসলে খুব ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরসালা ইলা নিসাইহি, তার বিভিন্ন স্ত্রীদের কাছে পাঠালেন। বিভিন্ন স্ত্রীদের কাছ থেকে ঘুরে এসে একজন ঘোষক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেহমানের জন্য খাবারের জন্য আপনার স্ত্রীদের কাছে পাঠালেন, আপনার স্ত্রীরা মেহমানকে দিবে দূরে থাক, আপনি নবীকে একটু খাবার দিবে, সেই খাবারটুকুন ঘরে নাই, মেহমানকে দিবে দূরে থাক, আপনাকে দেওয়ার মতো সামান্যতম খাবার আপনার কোনো বিবির ঘরে নাই। বন্ধু, কত ভালো আছো বলো? তোমার ঘরে ফ্রিজ ভর্তি খাবার, তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তোমার সম্পদের অভাব নাই, মাস শেষে তুমি বেতন পাও, তারপরেও তোমার শুকরিয়া নাই, তোমার বউয়ের শুকরিয়া নাই। তুমি হজে যাবে, ওমরায় যাবে বললেই তোমার বউয়ের নাক কান্না শুরু হয়ে যায়। তুমি একটু দান করবে বললেই তোমার স্ত্রী তোমাকে বারবার, তোমার সন্তান বারবার, আর তোমার নফস তোমাকে বারবার বাধা দেয়। অথচ তুমি যে কত সুখে আছো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের সারা জীবনটা যে কত কষ্টে গিয়েছে, এজন্য মাঝে মাঝে ইতিহাসগুলো শুনবে এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবে, তুমি কত ভালো আছো। বন্ধু, স্ত্রীদের কাছ থেকে ঘুরে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের জন্য আপনি খাবার আনতে বলেছেন, মেহমানের জন্য খাবার আনবে দূরে থাক, আপনাকে যে একটু খাবার দিবে সে খাবারটুকুন পর্যন্ত ঘরে জমা নাই। কি বলো, একটু মেহমানের জন্য খাবার নেই? লা ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যবস্থা নেই। কোন সাহাবী মাসের পরে মাস না খেয়ে জীবন কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবি আবি তালিবের মধ্যে 3টা বছর ছিলেন, 3টা বছর। এই 3টা বছর শুধুমাত্র গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন, গাছের পাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিয়ের দাওয়াত দিলেন।
তিনি বিয়ের দাওয়াত খেতে গেলেন। বিয়ের দাওয়াতে তার সামনে একটা প্লেটে ভালো গোস্ত আর রুটি দেয়া হলো। সেই গোস্ত আর রুটির দিকে তাকিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আশেপাশের সাহাবীরা বলছেন, লিমা তাবকি ইয়া আবা হুরায়রা, কেন কাঁদছো আবু হুরায়রা, কান্নার কি আছে? বলছে, লা আকুল, আমি এই খাবার আমার পেটে ঢুকাতে পারি না, আমি খেতে পারবো না। কেন, কি হয়েছে বলো? কোনো খাবারের সমস্যা না, খাবার সব ঠিক আছে, কিন্তু বলো আমি এই এত ভালো গোস্ত আর রুটি আমার পেটে কি করে ঢুকাই? আমি তো সেই নবীর সঙ্গে সারাটা জীবন কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনে এইরকম একটু ভালো গোস্ত আর রুটি পেটে ঢুকাতে পারে নাই। সেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আমি সেই নবীকে রেখে আমার পেটে কি করে এত ভালো আছো? কোন কোন সাহাবীর মৃত্যুর পরে কাফনের জন্য একটু কাপড় আনবে, কাফনের কাপড়, সেই কাফনের কাপড়টার পুরা ব্যবস্থা নাই। কোন কোন ইতিহাসের কিতাব এসেছে পা ঢাকলে শরীর খালি হয়ে যেত, শরীর ঢাকতে গেলে পা খালি হয়ে যেত। একজন সাহাবী অনেকগুলো গনিমতের মাল পেলেন, মালগুলো দেখেই চোখের পানি ছেড়ে দিলেন। বলল, কেন কাঁদছেন কেন? এগুলো তো আল্লাহর নেয়ামত। বলছে, ঠিক আছে আল্লাহর নেয়ামত, কিন্তু আমি তো আসহাবে সুফফার এমন ৭০ জন সাহাবীদেরকে দেখেছি যেই সাহাবীরা সকালে খেতে পারলে বিকালে খেতে পারতো না। যেই সাহাবীদেরকে দেখেছি কোন রকম যদি নিজের কাপড়টা নিজের লজ্জাস্থান ঢাকতো তো শরীর খালি হয়ে যেত। এইভাবেই তো সারাটা জীবন কাটিয়েছেন। বলো তুমি কত ভালো আছো, তুমি কি শুকরিয়া আদায় করেছো বলো? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদের দিন সকালে বসে আছেন। তার কলিজার টুকরা ছোট্ট একটা মেয়ে বাবার সামনে এসে চোখের পানি ফেলে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। বাবা মেয়েটাকে দেখেই বলছেন, ইয়াহাদিহি লিমা তাবকিনা, মা তুমি কেন কাঁদছো বলো? মেয়েটার কান্না আরো বেড়ে গেল। বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা এমনিতে কাঁদছি, একটু লজ্জা পেয়েছি তো এই জন্য কাঁদছি। কেন কাঁদছো, কিসের লজ্জা বলো মা? তুমি তো জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কোনো বাপ তার মেয়ের কান্না সহ্য করতে পারে না। 10টা ছেলের কান্না সহ্য করা যায়, কিন্তু একটা মেয়ের কান্না কোনো বাপ মেনে নিতে পারে না। মা কেন কাঁদছো বলো? মেয়েটা বলছে, বাবা কাঁদছি, আনতা আমিরুল মুমিনিন ওয়া আনা ইবনাতু আমিরিল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান আর আমি হলাম রাষ্ট্রপ্রধানের মেয়ে। আজ ঈদের দিন আমি যখন বের হয়েছি, আমার গায়ের পুরন কাপড় দেখে, একটা নতুন কাপড় ঈদের দিন নাই, এটা দেখে আশেপাশের বাচ্চারা হাসাহাসি করছে। বাচ্চাদের কান্না দেখে আমার চোখের পানি চলে এসেছে। মা আচ্ছা ঠিক আছে, আসলে কি মা, আমার কাছে জমা কোনো টাকা নাই, যদি থাকতো তাহলে আমি তোমাদের জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করতাম। আচ্ছা দেখি মা তোমার জন্য কিছু করা যায় কিনা। জাহাবা ইলা হারিসি বাইতুল মাল, বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে গিয়ে বললেন, আমার জন্য একটু উপকার যদি করতে পারো। কি উপকার বলেন? উপকার হলো আজকে ঈদের দিন আমার কলেজের টুকরা মেয়েটা চোখের পানি দিয়ে বুক ভাসায় কাঁদতে লাগলেন, কারণ আমার কাছে কোনো জমা টাকা নাই। ঈদের দিন আমার বাচ্চাদের জন্য একটু ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারিনি। মেহেরবানি করে তুমি যদি আগামী 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিতে, তাহলে আমি আমার বাচ্চাদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতাম। ক্যাশিয়ার বলছে, আনতা আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি কি আবার আমার কাছে টাকা চাইতে হয়? আপনি বললেই তো যা মন চায় অর্থ আপনি নিয়ে যেতে পারেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, কি বলো তুমি? আমি কি করে মনে যা চাই তা নিয়ে যাই? আমাকে তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, আমার মন মতো আমি কি করে নিতে পারি? বলছে, তাহলে আমিরুল মুমিনিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম বেতন চান, আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, আমি সেই 1 মাসের বেতন অগ্রিম আপনাকে দিতে পারি। বিশাল 3 একটা শর্ত কিন্তু আছে, সেই শর্ত পূরণ করলেই পারবো। বলো তোমার কি শর্ত, আমি পূরণ করতে রাজি আছি। আমিরুল মুমিনিন, আপনার যেমন ভয় আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমারও তো ভয় আছে। আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, সেই 1 মাসের বেতন আপনি অগ্রিম চাচ্ছেন, ঠিক আছে আমিও দিতে পারবো, একটা মাত্র শর্তে। সেই শর্ত হলো আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, তারপরে দায়িত্ব পালন করবেন। ওই 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি যদি লিখে দিতে পারেন, আমিও 1 মাসের
অগ্রিম বেতন আপনাকে দিতে পারি। আর আপনি যদি না পারেন, আমার পক্ষে সম্ভব নয়, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমাকে যোগ্যকে শেয়ার দিয়েছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আগামী 1 মাস দূরে থাক, আগামী 1 দিনের দায়িত্ব পালন করব, আগামী 1 মাস বেঁচে 1 দিন বেঁচে থাকবো, সেই গ্যারান্টিও তো নাই। 1 মাসের অগ্রিম বেতন কি করে চাই? বেতন লাগবে না। বাসায় চলে গেলেন, বাচ্চারা আমি চেয়েছি বাবা, বিশ্বাস করো আগামী 1 মাসের বেতন অগ্রিম নিতে চেয়েছি, কিন্তু এই ঘটনার পরে আমি কি করে অগ্রিম নিতে পারি? তোমরা কি একটু ধৈর্য ধারণ করবে? বাবার টেনশন নাই, আমরা দুনিয়ার যেই কোনো কষ্টে ধৈর্য ধারণ করতে রাজি আছি। আরে দুনিয়া দিয়ে কি হবে, ওই জান্নাতটাই তো লাগবে। একটু আপনি অসুবিধা নেই, কান্না থামান বাবা, আপনি বসেন, আমরা দুনিয়ায় ধৈর্য ধরলাম, একসাথে আমরা জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহু আকবার। বলো তুমি, তার জান্নাতের জন্য সারা দুনিয়া বিলীন করে দিয়েছেন, তুমি আর আমি সেই জান্নাতের জন্য কি করেছি বলো? বলো, তুমিও একজন মুসলিম, আর সাহাবীরাও মুসলিম ছিলেন, তুমিও একজন মুসলিম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম। দেখো সেই মুসলিমের আদর্শ আর তোমার আদর্শ তুমি একটু মিলাও বন্ধু। আমি বিশ্বাস করো, আমি তোমার হেদায়েতের মালিক নই। আমি যদি পারতাম তাহলে তোমাকে অবশ্যই নামাজি বানায়া ছাড়তাম। আমি যদি পারতাম তোমার মুখের দাড়ি আমি উঠায়া ছাড়তাম। আমি যে তোমার মুখে যেন দাড়ি উঠে দাড়ি থাকে আমি সেই ব্যবস্থা করে ছাড়তাম। আমি যদি পারতাম তোমাকে দেড়ের উপরে নিয়ে আসতাম। আমি যদি পারতাম তোমার জীবনটাকে নবীর আদর্শে আদর্শবান বানায়া দিতে পারতাম। আসলে এটার মালিক হলেন আল্লাহ, আমি শুধু বলার মালিক। আর কলিজা দিয়ে দোয়া করি বন্ধু, বক্তব্য শোনার সময় একদম মনোযোগ দিয়ে শুনবি। ভালো করে আপনারা জানেন, যারা আমার কথা শোনেন, আমার কথায় কোনো সুর নেই, রং নেই, ঢং নেই, তাল নেই, ছন্দ নেই, কিন্তু কলিজার ভালোবাসা আছে, কলিজার ভালোবাসা। বন্ধু একদম অন্তর থেকে ভালোবেসে তোমাকে বলছি, এই যে উঠাউঠি শুরু হয়েছে, এই যে বাবা এদিকে কষ্ট হচ্ছে আপনাদের, বন্ধু তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তুমিও একজন মুসলিম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তোমাকে একটু মাপো তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো, আল্লাহর জন্য। জাস্ট বললেন আল্লাহর জন্য দান করো। বেশি মারহাবা চা খাবা কিচ্ছু বলা লাগে নাই, কোনো পাম পট্টি কিচ্ছু লাগে নাই। আর এখন মাহফিলে কালেকশনের জন্য ঘন্টার পর ঘন্টা পাম দিলে তারপরে 1000 টাকা 5000 টাকা বের হয়। আর যাও তুমি দাও, তার সুদে আসলে তুমি বের করে ছাড়ো। মসজিদে তুমি মাঝে মাঝে 5-10 হাজার টাকা দান করো, মসজিদের কমিটিতে তোমার নাম আছে, মাস শেষে একটা রিসিট একটা কালেকশন তুমি দাও। তোমার হেডাম আর তোমার অহংকারে মসজিদের ইমাম মুয়াজ্জিন বছরে বছরে যায় আর আসে, ঠিক কিনা? 5000 টাকার একটা 5000 টাকা নিয়ে ইমাম সাহেবকে দিয়া, হুজুর আমার একটা রিসিট দেন। ইমাম সাহেব রিসিট দিছে, রিসিটের নাম কি সুন্দর করে লিখলো, জনাব অমুক সাহেব। জনাব লিখলে সাহেব লাগে না, তাও উনি জনাব অমুক সাহেব লিখেছেন, যেন অন্তত খুশি হয়। নাম কি এর জনাব দিয়ে খুশি আর সাহেব দিয়ে খুশি। ইমাম সাহেবরে বলতেছে, হুজুর আপনি গো আসলে হুজুর শিক্ষা দীক্ষা নাই, আপনারা আসলে হুজুর মাদ্রাসায় পড়ে ওই যে দেখেন না একটা বলতে আছে, হুজুর এরা মাদ্রাসায় পড়া আর কিচ্ছু করার পায় না, এখন খালি মাদ্রাসা খুইলা দেয়, আছে কি নেই? মাদ্রাসা খুলে হুজুরের ঘর কাম কাজ কিচ্ছু নাই, পড়ালেখা শেষ করেই আর কিচ্ছু পারে না, মাদ্রাসা খুলে দেয়। তো মাদ্রাসাও যদি খুলে তোমার এত জলে কেন বন্ধু? তোমার এত চলে কেন? বন্ধু শোনো, এদেশের মাটিতে যদি মাদ্রাসা না থাকতো, মাদ্রাসা মাহফিলের উছিলায় বাংলার লক্ষ লক্ষ মদখোর হালাল পথে ফিরে এসেছে, ঠিক কিনা? তোমার কয় হাজার দলিল লাগবে বলো? এদেশের মাটিতে বহু মদখোর মদ ছেড়েছে, এদেশের মাটিতে বহু ঘুষখোর ঘুষ ছেড়েছে, এদেশের মাটিতে বহু সুদখোর সুদ ছেড়েছে, এদেশের মাটিতে বহু হারামখোর হারাম ছেড়েছে, এদেশের মাটিতে বহু সন্ত্রাস ছেড়েছে। মাদ্রাসায় পড়ুয়া আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বক্তব্য আর আলোচনার কারণে, ঠিক কিনা? বন্ধু তোমাকে বলতে চাই, তোমাকে যে কি দিয়ে বুঝাই, কথা বলার আগে একবার নয় 1000 বার ভাবা দরকার। এই কথা মানুষকে আল্লাহর গজবের দিকে নিয়ে যায়।
এই কথা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 412 নম্বর পৃষ্ঠাে হাদিসটি আছে, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে কেন যায়? এরপরে আল্লাহ নবী নিজেই বলছেন, আল আজওয়াফান, দুটি অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। এক আল ফাম, এই মুখের কারণে। দুই আল ফারজু, লজ্জাস্থান। 1 নম্বরে মুখের কারণে। কথা বলার আগে বারবার ভেবে বলার চেষ্টা করবেন। বলতে চাচ্ছিলাম তো লিখছে, হুজুর আপনারা এখনো নামটাও ঠিক মতো লিখতে জানেন নেই। চাচা কেন? আপনি 5,000 টাকা দিয়েছেন, সে টাকাও তো ঠিক মতো লিখছি। নামের কোথাও বানান ভুল হলে বলেন, বানানটা ঠিক করে দেই। না হুজুর, আপনি আসলে বিবেক নেই, কথাটা এক কথায় বললে চলে না। হুজুরের 14 রঙের গুড়াই, আপনি দেখবেন মসজিদে কোথাও একটু বালু পাইছে, কোথাও একটু ময়লা পাইছে, তো বালু আর ময়লাটা নিজে মুছে ফেললেই তো হয় না। এটার ছবি তুলবে, ভিডিও করবে, হুজুরের ডাকবে, হুজুর আপনার কি হয়েছে, ঘটনা কি, আপনার কি মসজিদের চাকরির কোনো ইচ্ছা নাই? এত কথা না বললে মসজিদটা আপনি পরিষ্কার করে ফেললেই তো কাম হয়ে যাইতো। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিনের নয়, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিন কমিটির এবং প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব আছে, ঠিক কিনা? হুজুর আপনি চোখে দেখেন না, চোখে দেখেন না? হুজুরদের তো দোষের কোনো শেষ নাই। হুজুরের যদি জামা লম্বা হয়, হুজুরের কাপড়ের দাম বাড়াইছে। ছোট হইলে টেডি হুজুর। দাওয়াত খাইতে যাইয়া যদি একটু জোরে জোরে হাঁটে, হুজুরেরা আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে। আস্তে আস্তে হাঁটলে তাও দোষ, বুঝছি হুজুর দাওয়াত মনে আরো এক জায়গায় খাই আইছে, এখন পেট নিয়ে হাঁটতেও পারে না। দাওয়াত খাইতে বইসা যদি একটু কম খায়, হুজুর দাওয়াত মনে আরো 2-3 জায়গায় আছে, এত কম খাইতে আছেন কা? বেশি খাইলে তাও দোষ, বুঝছি হুজুর আমনে মনে হয় হুজুরেরা এরকম আলবা পাইলে 2 চামচ বেশি খায়, মানে হুজুরের দোষে শেষ নেই। হুজুর আপনার নামটা লিখছেন ঠিক মতো লিখবেন না, কি হয়েছে চাচা? ভুল হলে বলেন, ঠিক করে দেখুন না। গত বছর যে আমি হজ করছি আপনাদের মনে নাই? আপনারা না দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, বুঝছেন না? বুঝেন নেই? নাম লিখছে জনাব অমুক সাহেব, আর উনি কয় যে আমি যে গত বছর হজ করছি আপনাদের মনে নাই? আমাদের না দাওয়াত দিয়ে খাওয়াইছি, মানে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, হুজুর যেন মনে থাকে। নাম ঘোষণা দেওয়ার সময় আলহাজ হাজি অমুক তমুক, তোমার এই হজ, তোমার এই হজ, তোমার এই হজ, নামের আগে হাজি লাগানোর এই হজ, এগুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? তোমাকে বলছি তুমি একজন মুসলিম, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মুসলিম। তোমার মাঝে আর তার মাঝের পার্থক্য আমি তোমাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো, যে যা পারো দান করো। তো সাহাবীরা দান করার জন্য যে যা পারলেন নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পত্তিকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর জন্য এনেছেন, আর 1 ভাগ পরিবারের কাছে রেখে আসলেন। এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক, বাকি আরেকটি ভাগ আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি কত দাও? তোমার ইনকামের কয় % তুমি দান করো যে বাহাদুরি দেখাচ্ছ? ও বন্ধু, সাহাবীরা দান করলেন। কিছুক্ষণ পরে সাহাবীর অপেক্ষায় আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছে। কারণ আমলের দিকে সব সময় একজন সাহাবী 1 নম্বরে থাকে, তার নাম, সবাই বলেন তার নাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই অপেক্ষায়। ওমর অর্ধেক দান করলেন, আরেকজন সাহাবী 5 ভাগের 1 ভাগ, যে যা পেরেছে দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক? আবু বকর, দেখলাম তো অনেক দান নিয়ে এসেছো, বলো এবার। ওমর তো অর্ধেক দান করেছে, অমুক 5 ভাগের 1 ভাগ। আবু বকর, তুমি পরিবারের জন্য কতটুকু রেখেছো আর কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহর তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। বলো, তুমিও একজন মুসলিম, তার আবু বকরও একজন মুসলিম, আমিও একজন মুসলিম, আর আবু বকরও একজন মুসলিম। কি করতে পেরেছো আল্লাহর জন্য? বলো, কি করতে পেরেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন এতিম সাহাবী আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে আবু লুবাবার একটা খেজুর গাছ আছে, মেহেরবানি করে ওই খেজুর গাছটা যদি আমাকে কিনে দিতেন, আমার খুব দরকার। এতিমের আবদার তো। আল্লাহর নবী আবু লুবাবাকে ডাকলেন।
ডেকে বললেন, আবুলু বাবা, তোমার ওই খেজুর গাছ একটা গাছ, তো তোমাকে একটা সুসংবাদ দিই, ওই খেজুর গাছ যদি এই এতিমকে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতি খেজুর গাছ দান করবে। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি এই খেজুর গাছটা এতিমকে দিতে পারো। আবুলু বাবা শুনলেন, শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু লাহু লা আবিউ, আমি তো তাকে বলেই দিয়েছি আমি এই গাছ বিক্রি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে চেষ্টা করলেন, কিন্তু না, একই কথা, আমি বিক্রি করব না। এক এক মানুষ এক এক রকম। আবুলু বাবা চলে গেলেন। আল্লাহ রাসূলের পাশে থেকে আবু দাহদা শুনলেন, শুনে আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবুলু বাবাকে বলেছেন ওই খেজুর গাছটা কিনে এতিমকে দিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের খেজুর গাছ পাওয়া যাবে। সে বুঝে নাই, রাজি হয় নাই। আচ্ছা, আমি যদি যেই কোনো মূল্যে ওই খেজুর গাছটা কিনে এতিমকে দেই, তাহলে জান্নাতের সেই সুসংবাদ আমার জন্য থাকবে কিনা? আবুলু বাবা, তোমার জন্য থাকবে, তুমি চেষ্টা করো। আবুলু বাবা এক দৌড়ে চলে গেলেন, আবু দাহদা এক দৌড়ে চলে গেলেন আবুলু বাবার বাড়িতে। আবুলু বাবাকে গিয়ে বলছে, ভাই আমার আবুলু বাবা, তোমাকে আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছেন এই খেজুর গাছটা এতিমকে দিলে তোমাকে আল্লাহ এর বিনিময়ে জান্নাতের খেজুর গাছ দিবে, তুমি রাজি হও নাই। আচ্ছা ভাই, তুমি মেহেরবানি করে ওই গাছটা আমার কাছে বিক্রি করো। কত লাগবে বলো, কত লাগবে? তুমি যা চাইবে, চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। কত লাগবে বলো? ওই খেজুর গাছটা আমার লাগবে। আবুলু বাবা, আসলে আমার গাছ লাগবে না, আমার জান্নাত লাগবে। আল্লাহু আকবার, আমার জান্নাত লাগবে। আবুলু বাবা, তোর কত লাগবে বলো? আবুলু বাবা বলছে, আবু দাহদা, আমি তো বলেছি আমি গাছ বিক্রি করব না। আমি বলেছি না, আমি কিছুতেই গাছ বিক্রি করব না। আসলে আবু দাহদা বললেন, আসলে বুঝলাম যে এক একজন মানুষ এক এক রকম। মাশাআল্লাহ, ডাক্তার ফয়জুল হক হাফিজাহুল্লাহ নাকি হুজুর আসছেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমি শেষ করে দিচ্ছি যে একটু হাইয়াকুমুল্লাহ। মোহতারাম হাজরিন, আমার আলোচনা প্রায় আলহামদুলিল্লাহ শেষের দিকে। আচ্ছা, হাইয়াকুমুল্লাহ। এই মাহমুদ স্যারের সাথে দেখা করো, সালাম নাও দুজনকে, স্যারের সাথে দেখা করো। সম্মানিত হাজরিন, জি স্যার এসেছেন ইনশাল্লাহ। তিনি ইনশাল্লাহ এখনই আলোচনা করবেন, আমি জাস্ট ছেড়ে দিচ্ছি। স্যার জি দেখা করো, সালাম। জি বারাকাল্লাহু ফিকুম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি ভাই, জাযাকুমুল্লাহ খায়র। বলতে চাচ্ছিলাম, আবু লুবাবা বলছেন, আবু দাহদা, তুমি আমার কাছে বারবার একই প্রস্তাব দিচ্ছ, আমি তো বলেছি আমি গাছ বিক্রি করব না। আবু দাহদা বললেন, আবু লুবাবা, বুঝলাম তোমার আসলে টাকার লোভ নাই, তোমার লোভ হলো গাছের লোভ। আচ্ছা শোনো, মদিনার সেই প্রসিদ্ধ খেজুর বাগান 600-র উপরে গাছ আছে, সেই গাছটা সম্পর্কে তোমার ধারণা আছে? বাগান সম্পর্কে? হ্যাঁ জানি তো। বলছে, সেই পুরো বাগানের 600-র উপরে গাছ, সেই গাছ যদি তোমার নামে লিখে দেওয়া হয়, পুরো বাগান যদি তোমাকে দিয়ে দেই, সেই বাগান একটি ঘর আছে, বড় শখ করে বানিয়েছি, সেই ঘর, বাগান এবং মাটি সহ পুরো বাগান যদি তোমাকে দেই, বলো তুমি রাজি আছো কিনা? আবু লুবাবা অবাক হয়ে বললেন, আবু দাহদা, একটা মাত্র গাছের জন্য পুরো বাগান দিতে রাজি আছো? পুরো গাছ, পুরো ঘর সহ, মাটি সহ, কেন রাজি হব না বলো? আমি অবশ্যই রাজি আছি। আবু দাহদা বলল, ঠিক আছে, চুক্তি করো। চুক্তি হয়ে গেল। এক দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হয়েছি, আমি পেরেছি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গাছটা কিনতে পেরেছি। আল্লাহর নবী বললেন, কি করে কিনেছো বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই একটা গাছ এতিমের জন্য কিনতে গিয়ে আমি পুরো বাগান, পুরো 600-র উপরে গাছ, পুরো মাটি সহ দিয়ে দিয়েছি। কি বলো আবু দাহদা? ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার জন্য জান্নাতের সেই খেজুর গাছ থাকবে কিনা? আরে আবু দাহদা, একটা গাছের জন্য তুমি যেইভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে পুরো বাগান, ঘর আর পুরো মাটি সহ গাছ সহ দিয়েছো, আল্লাহ তোমার জন্য শুধু জান্নাত নয়, সেই জান্নাতের মেহমানদারিও রাখবে। আল্লাহু আকবার। এক দৌড়ে চলে গেলেন বাগানে, বাড়িতে। বিবি, ঘর থেকে বের হও। কেন স্বামী, কি হয়েছে? বিবি, ঘর থেকে বের হও। বিবি, এই বাগান বিক্রি করেছি। কি বলো তুমি, বাগান বিক্রি করেছো? হ্যাঁ,
এত সুন্দর বাগান কেউ বিক্রি করে? হ্যাঁ বিক্রি করেছি। বিবি ঘর থেকে বের হও। বাগান বিক্রি করেছেন? হ্যাঁ, ঘর সহ, গাছ সহ, মাটি সহ দিয়েছি। স্বামী কত দামে বিক্রি করেছেন? বিবি চৌড়া দামে বিক্রি করেছি, চৌড়া দামে। স্বামী বলেন তো কত দামে বিক্রি করেছি? বিবি তুমি রাগ করো না। বিবি আল্লাহ নবী বলেছেন একটা গাছ কিনে তিনকে দিলে পুরো জান্নাতের মেহমানদারি পাওয়া যাবে। বিবি সেই জান্নাতের আশায় আমি পুরো বাগান, ঘর, মাটি সব দিয়েছি। বিবি তুমি রাগ করেছো? বিবিও বিবির মতো রবিহাল বাইউ। আরে না স্বামী, কি বলেন আপনি রাগ করবো? রবিহাল বাইউ, আপনি তো ব্যবসায় লাভবান হয়েছেন। আপনি যেই দামে বিক্রি করেছেন সারা দুনিয়ার কেউ সেই দাম দিতে পারবে না। আরে দুনিয়া দিয়ে কি হবে? ওই জান্নাতটাই তো লাগবে। আল্লাহু আকবার। জান্নাতটাই তো লাগবে, ও জান্নাতটা তো লাগবে। বন্ধু, আমি আলোচনা সংক্ষেপ করছি, তবে সর্বশেষ পয়েন্টে আপনাকে একটা কথা বলে দিয়ে যাই। আপনি তো বন্ধু চিনেন না, আপনি শত্রুও চিনেন না। আপনি শত্রুকে বন্ধু বানাচ্ছেন। আপনি ওই অমুসলিম খেলোয়াড় তাদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন। আপনি মেসি, নেইমার, রোনালদো, আপনি এই সমস্ত অমুসলিম খেলোয়াড়দেরকে বন্ধু বানাচ্ছেন, আর আপনার আসল বন্ধুদেরকে আপনি শত্রু মনে করছেন। আমি ইন্টারনেটে একটা লেখা দেখে বিশ্বাস করেন আমার কলিজা থরথর করে কেঁপেছে। আমি আসার সময়ও দেখলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। একজনে ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল, মানে ইহুদির দালাল প্রমাণ করতেই হবে, এই জন্য সে বিশাল একটা লেখা দিয়ে দিল। আমি দেখে বড় অবাক হলাম। মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, কাকে তুমি ইহুদির দালাল বলো? সেই লোকটাকে ইহুদির দালাল বলো যে লোকটা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের দেশ ছেড়েছেন, নিজের আত্মীয় স্বজন ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে তুমি ইহুদির দালাল বলো? তুমি ইসলামের সম্পদও চিনো না, ইসলামের শত্রুও চিনতে পারো না, ঠিক কিনা? তাকে তুমি ইহুদির দালাল বলো? শোনো, তোমাকে ইতিহাস বলে যাই, বাড়িতে যাওয়ার পরে নিজের দিলটা খুলে ভাবার চেষ্টা করবা। শোনো, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, সে কোরআনের বিজ্ঞানসম্মত, তার মস্তিষ্ক প্রসূত, সে কোরআনের ব্যাকরণগত 20টা ভুল ধরে, নিজের মস্তিষ্ক প্রসূত ভুল ধরে একটা বই লিখেছেন। বইটা লিখে বিশ্বের বাজারে ছেড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি পারো এই বইটার জবাব দেওয়ার চেষ্টা করো। তোমার মতো আমার মতো কোনো হুজুর সেই বইয়ের জবাব দিতে যায় নাই। 8 বছর পরে 2000 সালে গিয়ে ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বললেন, আপনি যে মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানের আলোকে কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন, আর আপনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, আপনার সেই চ্যালেঞ্জের জবাব আমি দিব ইনশাআল্লাহ। তবে সেটা গোপনে হবে না, সেটা প্রকাশ্যে হবে, মিডিয়ার সামনে হবে, হাজার হাজার মানুষের সামনে হবে। সেই বিতর্ক অনুষ্ঠান আপনারা দেখেছেন। ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কাছে বিজ্ঞানের আলোকে কোরআনের যা ভুল ধরেছেন তার তো জবাব তুলেই ধরেছেন, উল্টো বাইবেলের এমন কিছু ভুল তুলে ধরেছেন যার জবাব আজ পর্যন্ত কোনো খ্রিস্টান দিতে পারে নাই, ঠিক কিনা? বলো তুমি আমি বিরোধিতা করা সহজ। ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল বলছো, আমাকে প্রমাণ করে বলো তো দেখি, কোথায় ডক্টর জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছি, কয়জনকে খ্রিস্টান বানিয়েছি? তুমি প্রমাণ দিতে পারবে না। হ্যাঁ, ডক্টর জাকির নায়েকের ভুল থাকতে পারে, তিনি একজন মানুষ, একজন জেনারেল শিক্ষিত লোক, তার তেলাওয়াতে ভুল থাকবে, আরে থাকতেই পারে। মাসআলা মাসাইলে তিনি ভুল করতেই পারেন, তিনি একজন মানুষ। কিন্তু তিনি তো কাউকে ইহুদি বানিয়েছেন, খ্রিস্টান বানিয়েছেন এমন কোনো প্রমাণ তোমার কাছে নেই, পৃথিবীর মানুষের কাছে নেই। শোনো, তোমাকে একটা হাদিস শুনিয়ে যাই। সহিহ বুখারীতে হাদিসটি আছে, মুসলিমে আছে, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মিশকাতুল মাসাবিহে আছে। আল্লাহর নবী বলেছেন, বিভিন্ন রাওয়ায়াতে এসেছে, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কাউকে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক যদি বলো, সে যদি না হয়, এই ফতোয়ার ভয়াবহতা তোমার দিকে ফিরে আসবে। বন্ধু, তুমি তো ডিবের মধ্যে আছো, ডিবের মধ্যে। তুমি বিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরো, তারপরে বুঝবা ডক্টর জাকির নায়েক ইসলামের কত সম্পদ। ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করা যেতে পারে, কিন্তু তার মতো ইসলামের সম্পদ তৈরি করা এত সহজ নয়, ঠিক কিনা? আরে ভুল তার থাকতেই পারে, তার সাথে তোমার অমিল থাকতে পারে, আমারও অমিল থাকতে পারে, সেটা ভিন্ন মাসালা। শোনো, আমি মালদ্বীপ মাহফিল করতে গিয়েছিলাম আজ থেকে
আরও অন্তত 8 থেকে 9 বছর আগের কথা বলছি, মালদ্বীপ মাহফিল করলাম। ডক্টর জাকির নায়েকও সেই মালদ্বীপের মালে, সেখানে মালদ্বীপের রাজধানী মালে, সেখানে তিনি প্রোগ্রাম করেছেন। আমিও আলহামদুলিল্লাহ সেখানে প্রোগ্রাম করতে গিয়ে, মাহফিল করতে গিয়ে আমাকে কয়েকজন লোকের সাথে সাক্ষাৎ করানো হলো, যেই লোকগুলো বলছে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সম্পর্কে কোনো ধারণা ছিল না। ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে আমি আমার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তুমি ইন্ডিয়াতে যাও, ভারতে যাও, দেখো গিয়ে সেখানে বহু অমুসলিম ইসলামের পথে এসেছি। আরে বন্ধু, কোনো মাসালায় ভুল থাকা এক জিনিস, আর তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা আরেক জিনিস। বন্ধু, তোমাকে আমি বলতে চাই, ইসলামের সম্পদ চিনার চেষ্টা করো, মুসলমানদের সম্পদ চিনার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যোগ্য মুসলিম হওয়ার তৌফিক দান করেন, ইসলামকে ভালো করে বুঝার এবং ইসলামের দাওয়াত সুচিন্তিতভাবে সুন্দর পন্থায় মানুষের কাছে প্রচার করার তৌফিক দান করুন, বলে আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমাদের স্যার চলে এসেছেন, আমি আর কথা দেরি করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের তাফসীরে কোরআন মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেবকে, সম্মানিত মিডিয়া ব্যক্তিদেরকে আমি একটি কথা বলবো, প্লিজ আপনারা এখন একটু ভিডিও রেকর্ডিং অফ করবেন দয়া করে। শায়েখ আহমদুল্লাহ যখন আসবে আপনারা আবার চালু করবেন। সাকিব, মিডিয়া পরিচালক সাকিব, একটু দেখুন এটা কি হবে, কারা করছে এগুলো। আলহামদুলিল্লাহ, সূক্ষ্ম জিনিসটা সূক্ষ্মভাবে করা লাগে, উপস্থাপন করছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এগুলো সাজানো লাগে না, এগুলো মুফাসসিরে কোরআন, ফেনীর মাদ্রাসাতুল হিদায়াহ সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহোদয়